আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শামাইলে তিরমিজি থেকে আমরা দ্বিতীয় অনুচ্ছেদ থেকে তালিম করব। দ্বিতীয় অনুচ্ছেদের শিরোনাম হলো মোহরে নবুয়তের বিবরণ। এর আগের দিন আমরা শুনছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠন প্রকৃতির বিবরণ। এটা ছিল প্রথম অনুচ্ছেদ। আজকে দ্বিতীয় অনুচ্ছেদ। মোহরে নবুয়ত সম্পর্কে যদি বলি, একেবারে সংক্ষিপ্তভাবে যদি বলা হয়, তাহলে মোহরে নবুয়ত বলা হয় অর্থাৎ এইটার দ্বারা আল্লাহ তাআলা সমস্ত উম্মতকে এই কথা বুঝাইতে চাচ্ছেন যে ইনি হলেন সর্বশেষ নবী। অর্থাৎ মোহরে নবুয়ত এটা আমাদের নবী যে সর্বশেষ নবী, এটার আলামত, এটার নিদর্শন। এই মোহরে নবুয়তের পিছনে অনেক ঘটনা আছে। সাহাবা ইকরামের জিন্দেগিতে আপনারা অনেক ঘটনা পাবেন, সেগুলোর দিকে আমরা যাব না। আজকে শুধু আলোচনা করব মোহরে নবুয়ত সম্পর্কে হাদিসের মধ্যে কি সমস্ত ঘটনা আসছে। মোহরে নবুয়তের সম্পর্কটা মূলত যেটা অবয়বের সাথে সম্পর্কিত, কিন্তু তারপরও এটা ভিন্ন শিরোনামে ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ এনেছেন, হয়তোবা বিশেষ গুরুত্বারোপ করার উদ্দেশ্যে, অথবা যেহেতু এটা মানুষের স্বাভাবিক গঠন প্রকৃতির বাইরে অতিরিক্ত বিষয়, এজন্য এটাকে আলাদা শিরোনামে এনেছেন। না হলে এই মোহরে নবুয়তটা প্রথম অনুচ্ছেদের মধ্যেও আনা যাইত, কিন্তু আলাদা আনার একটা কারণ হলো এটার উপরে গুরুত্ব আরোপ করা। মোহরে নবুয়ত এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো মোহরে নবুয়ত দুই কাঁধের মধ্যবর্তী স্থানে অতিরিক্ত গোশতের আকৃতিতে ছিল। দুই কাঁধের মধ্যবর্তী স্থানে অতিরিক্ত গোশতের আকৃতিতে ছিল। মোহরে নবুয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের অন্যতম একটি আলামত ছিল। অর্থাৎ উনি যে নবী এবং সর্বশেষ নবী, এইটার অন্যতম একটা আলামত ছিল হলে এই মোহরে নবুয়ত। অনেকে এই মোহরে নবুয়ত দেখে বুঝতে পারছেন যে উনি হলেন সর্বশেষ নবী, যেই দাবি উনি মানুষের সামনে করতেছিলেন। ইনজিল শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি প্রকৃতি বর্ণনা সম্পর্কে মোহরে নবুয়তে আলোচনার উপর ভিত্তি করে অনেকে ঈমান এনেছেন। অর্থাৎ এই মোহরে নবুয়তের আলোচনার উপরে ভিত্তি করে অনেকেই ঈমান নিয়ে আসছেন। এখানে তিনটা বিষয় আলোচনা করা দরকার, একটু মনোযোগের সাথে শুনি। প্রথম বিষয় হলো, মোহরে নবুয়ত কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মলগ্ন থেকেই ছিল নাকি পরে যুক্ত হয়েছে? দ্বিতীয়, তাতে কি কিছু লেখা ছিল? তৃতীয়, আকৃতি কেমন ছিল? প্রথম প্রশ্নের উত্তর, অর্থাৎ মোহরে নবুয়ত কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মলগ্ন থেকেই ছিল নাকি পরে যুক্ত হয়েছে? তো প্রথম প্রশ্নের উত্তর হলো, বুখারী শরীফের অদ্বিতীয় ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বর্ণিত একটি হাদিস থেকে বোঝা যায় যে রসুলের জন্মলগ্ন থেকে মোহরে নবুয়ত বিদ্যমান ছিল। আবার কারো কারো মতে বক্ষ বিদীর্ণ করার সময় তা স্থাপন করা হয়। যারা বলেন বক্ষ বিদীর্ণ করার সময় মোহরে নবুয়ত স্থাপন করা হয়েছে, তাদের মধ্যে কারো মতে মেরাজের সময়, কারো মতে নবুয়ত দান করার সময়। যাই হোক, আসমা রাদিয়াল্লাহু আনহা এর বর্ণনা অনুযায়ী রসুলের ওফাতের পর তা বিলীন হয়ে যায়, আর এটাকে আসমা রাদিয়াল্লাহু আনহা তার ওফাতের দলিল হিসেবে পেশ করেছিলেন। 2, মোহরে নবুয়তে কিছু লেখা ছিল কিনা, এটাও একটি বিরোধপূর্ণ বিষয়। কারো মতে আদৌ কিছু লেখা ছিল না। ইবনে হিব্বানের মতে তাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিপিবদ্ধ ছিল, এবং রসুলের আংটি ও সিল মোবারকেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। 3, মোহরে নবুয়তের আকার আকৃতি কেমন ছিল? এ সম্পর্কে বিভিন্ন রেওয়াতে বিভিন্ন বক্তব্য পাওয়া যায়। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু এর রেওয়ায়াত অনুযায়ী তা কবুতরের ডিম্বাকৃতি ছিল। আবার আমর বিন আখতাবের বর্ণনা অনুযায়ী তা কিছু কেশগুচ্ছের সমষ্টির মতো ছিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা মতে তা এক টুকরো স্ফীত মাংসপিণ্ডের মতো ছিল। হযরত আব্দুল্লাহ বিন শারজিসের বর্ণনা দ্বারা সবগুলো রেওয়ায়াতের মাঝে সামঞ্জস্য সৃষ্টি করা খুবই সহজ। তার মতে তা মুষ্টি আকারে ছিল, যার চতুর্দিক ঘিরে তিলের মতো পশম ছিল। সুতরাং সব রেওয়ায়াতের সম্মিলিত মর্ম থেকে বোঝা যায় যে মোহরে নবুয়তটি সামান্য এক টুকরো মাংসপিণ্ডের মতো ছিল, যার চারপাশে পশম ছিল। বর্ণনাকারীগণ প্রত্যেকে
নিজের অভিজ্ঞতা ও ধারণার ভিত্তিতে সাধ্যমতো তার বর্ণনা দিয়েছেন। নিজেদের বুঝজ্ঞান অনুযায়ী কোনো বস্তুর সাথে তার তুলনা দিয়েছেন। কারো কাছে পশমের দিকটি আকর্ষণীয় মনে হয়েছে তো তিনি শুধু পশমের কথাই বলেছেন, আর যার কাছে পিঠে স্ফীত মাংসের টুকরো গুরুত্বপূর্ণ মনে হয়েছে তিনি ওই দিকটিই বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ এই অনুচ্ছেদে 8টি হাদিস এনেছেন। তো এই অনুচ্ছেদের 8টি হাদিস আপনাদেরকে আজকে শোনাবো ইনশাআল্লাহ। প্রথম হাদিস শামাইলে তিরমিজির 15 নম্বর হাদিস এবং আজকের তালিমের প্রথম হাদিস। হযরত সাঈদ বিন যায়েদ, এখানে উচ্চারণটা আসলে বাংলায় ভুল হয়েছে সম্ভবত, দেখি আরবি এবারতে কি লেখা। সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার খালা আমাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগ্নে অসুস্থ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত বুলালেন এবং আমার জন্য বরকতের দোয়া করে দিলেন। তারপর তিনি ওযু করলেন। তখন আমি তার ওযুর উদ্ধৃত পানি পান করে নিলাম। আমি তার পিছনে গিয়ে দাঁড়ালাম। তখন তার 2 কাঁধের মধ্যস্থ মোহরে নবুয়াত দেখতে পেলাম। তা হাজলা পাখির অর্থাৎ কবুতরের সদৃশ পাখির ডিমের মতো। এবার ব্যাখ্যার মধ্যে আসি। মাওলানা এজাজ আলী রহিমাহুল্লাহ এর ব্যাখ্যা অনুযায়ী উজুর জন্য, অর্থাৎ মাওলানা এজাজ আলী রহিমাহুল্লাহ এর ব্যাখ্যা অনুযায়ী উজুর জন্য প্রস্তুতকৃত পানি যেমন উদ্দেশ্য হতে পারে, তেমনি ওযুর ব্যবহৃত বা ব্যবহারের পর উদ্ধৃত পানিও উদ্দেশ্য হতে পারে। বুখারীর বিভিন্ন রিওয়ায়াত দ্বারা বোঝা যায় যে সাঈদ বিন ইয়াজিদের পায়ে ব্যথা ছিল। এখন প্রশ্ন জাগে, পায়ে ব্যথা হইলে, খেয়াল করে দেখেন ব্যাখ্যাটা শুনলে আপনারা হাদিসের পড়ার প্রতি আসলে মনোযোগ আরো বাড়বে, শোনার প্রতিও মনোযোগ বাড়বে। তো বুখারীর বিভিন্ন রিওয়ায়াত দ্বারা বোঝা যায় যে সাঈদ বিন যায়েদের পায়ে ব্যথা ছিল। ভাই কেউ কল না দেয় এই সময় ভালো হয়, তাহলে লাইভ যারা দেখতেছেন এইখান থেকে হয়তো অনেকেই কল দিচ্ছেন। তো বুখারীর বিভিন্ন রিওয়ায়াত দ্বারা বোঝা যায় যে সাঈদ বিন যায়েদের পায়ে ব্যথা ছিল। এখন প্রশ্ন জাগে, পায়ে ব্যথা হলে মাথায় হাত বুলিয়ে দেওয়ার কি হিকমত? এজন্যই ইবনে বাত্তাল ও হাফেজ ইবনে হাজার রহিমাহুল্লাহ এই হিসেবে উদ্দেশ্য করেছেন মাটিতে পড়ে গিয়ে বিভিন্ন স্থানে জখম হয়েছিল, অথবা মাথা যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ এজন্য মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। ইমাম বাইহাকি এবং আল্লামা মুনাবি রহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শের বরকতে তার চুল পাকেনি, আল্লাহু আকবার, অথচ দাড়ি পশম পেকে গিয়েছিল। ইমাম নববী রহিমাহুল্লাহ সহ কেউ কেউ প্রতিটি শব্দের মূল অর্থের প্রতি লক্ষ্য রেখে পালঙ্কের ঘণ্টি তর্জমা করেন। আবার ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ অন্যান্য রেওয়ায়েতে যে কবুতরের ডিমের মতো আছে সেদিকে লক্ষ্য রেখে সরাসরি কবুতরের ডিম্বাকৃতির তর্জমা করেন। প্রশ্ন হয় যে কবুতরের ডিম আর বোতাম সদৃশ্য পালঙ্কের ঘণ্টির মাঝে তো আকৃতির দিক থেকে অনেক তফাৎ, অর্থাৎ কবুতরের ডিম আর বোতাম সদৃশ্য পালঙ্কের ঘণ্টির মাঝে তো আকৃতির দিক থেকে অনেক তফাৎ। এর উত্তরে অনেকে বলেন যে মোহরে নবুয়ত সর্বদা এক আকৃতিতে থাকতো না, বরং তা বিভিন্ন সময় বড় ছোট হতো। ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ এ ব্যাখ্যা করেছেন। আর শায়েখ জাকারিয়া রহিমাহুল্লাহ উনি বলেন, দেখতে ছোট বড় হওয়াটা দেখনেওয়ালার দূরত্বের তফাতের কারণে হয়েছে। সুন্দর ব্যাখ্যা করছেন। যিনি কাছ থেকে দেখেছেন তিনি ডিম্বাকৃতির দেখেছেন, আর যিনি দূর থেকে দেখেছেন তিনি পালঙ্কের ঘণ্টির মতো দেখেছেন। এরপরে হাদিস নাম্বার 16, হযরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কাঁধের মাঝে মোহরে নবুয়ত দেখেছি।
তা কবুতরের ডিমের মতো লালচে গোশতের টুকরার মতো। ব্যাখ্যা: মোহরে নবুয়াত লালচে ছিল, পুরাপুরি লাল নয়। কেননা মুসলিম শরীফের এক রেওয়ায়েতে আছে যে মোহরে নবুয়াত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের রঙের ছিল। আর বলা বাহুল্য যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক সম্পূর্ণ লালও ছিল না, আবার ধবধবে সাদাও ছিল না। হাদিস নম্বর 17, হযরত রুমাইসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদ বিন মুআজের ওফাতের দিন বলতে শুনেছি যে তার মৃত্যুতে রহমানের আরশ কেঁপে উঠেছে। রুমাইসা বলেন, আমি তার এত নিকটে ছিলাম যে আমি যদি রসুলের দুই কাঁধের মধ্যস্থিত মোহরে নবুয়তে চুমু খেতে চাইতাম তাহলে তা পারতাম। ব্যাখ্যা: রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তির মাধ্যমে সাদ বিন মুআজের অর্থাৎ সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু এর মর্যাদা ফুটে ওঠে। তিনি ছিলেন একজন বিশিষ্ট সাহাবী। হাদিসের কিতাবে তার বহু গুণাবলী ও মর্যাদার কথা উল্লেখ আছে। হিজরতের পূর্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় ইসলাম প্রচারের উদ্দেশ্যে প্রেরণ করেন। আর তখন সাদ বিন মুআজ তার হাতে স্বগোত্রে ইসলাম গ্রহণ করেন। তার গোত্রই মদিনায় সর্বপ্রথম গোত্রভিত্তিক ইসলাম গ্রহণ করে। ৫ম হিজরিতে ৩৭ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় শরীক হয়েছিলেন। আরশ কেঁপে উঠবে কি উদ্দেশ্য? এ ব্যাপারে মুহাদ্দিসগণ বিভিন্ন ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন সত্যি সত্যি আরশই কেঁপে উঠেছিল। ইমাম নববী, হাফেজ ইবনে হাজার রহিমাহুল্লাহ সহ অনেকে এই মত গ্রহণ করেছেন। আবার কেউ বলেছেন আরশ বহনকারী ফেরেশতাগণ তার আগমনে খুশিতে কেঁপে উঠেছিল। উল্লেখ্য, এত মর্যাদাবান সাহাবী যার জন্য আরশ কেঁপে ওঠে, ফেরেশতাগণ জানাজায় শরীক হন, তার জন্যও কোনো কোনো বর্ণনা অনুসারে কিছুক্ষণের জন্য কবর সংকীর্ণ হয়ে এসেছিল। সুতরাং আমাদের মতো কবর সম্পর্কে গাফেল ব্যক্তিদের কবর ও তার পরবর্তী জিন্দেগি সম্পর্কে কেমন সতর্ক থাকা উচিত। আল্লাহ আমাদের অন্তরে তার খৌফ ও খাশিয়াত দান করেন। হাদিস নম্বর 18, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দৌহিত্র ইব্রাহিম বিন মুহাম্মদ বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়বের বর্ণনা দিতেন, এ বলে তিনি পূর্ববর্তী হাদিসের ন্যায় দীর্ঘ হাদিস বর্ণনা করেন। ওই হাদিসের মধ্যে এটাও বলেন তার দুই কাঁধের মাঝে মোহরে নবুয়ত ছিল আর তিনিই সর্বশেষ নবী। ইঙ্গিত: ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ পূর্ববর্তী 6 নম্বর দীর্ঘ হাদিসের একাংশ এই অনুচ্ছেদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এখানে নিয়ে এসেছেন। সেখানে সনদ সম্পর্কে বলা হয়েছে যে ইব্রাহিম রহিমাহুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে সরাসরি এই হাদিস শোনেননি। এজন্যই ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ জামে তিরমিজিতে এই হাদিস রেওয়ায়েত করে বলেন এই হাদিসের সনদ মুত্তাসিল নয়। হাদিস নাম্বার 19, হযরত আবু যায়েদ আমর বিন আখতাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যায়েদ, আমার কাছে আসো, আমার পিঠে হাত বোলাও। তখন আমি তার পিঠে হাত বোলাতে লাগলাম। তখন আমার আঙ্গুলগুলো মোহরে নবুয়তের উপর পড়ল। সনদের এক রাবী বলেন, আমি বললাম, মোহরে নবুয়ত কেমন ছিল? তিনি বললেন, কিছু চুলের সমষ্টি। ব্যাখ্যা: পিঠে হাত বুলিয়ে দেওয়ার নির্দেশ বিভিন্ন উদ্দেশ্যে হতে পারে। হয়তো কোনো চোট বা চুলকানি অনুভূত হচ্ছিল, অথবা আবু যায়েদকে মোহরে নবুয়ত দেখানো উদ্দেশ্য ছিল। যেটাই হোক না কেন, ওই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব মার্জিত ভাষায় নির্দেশ দিয়েছেন। হাদিসের ইবারতের গভীরে লক্ষ্য করলে দেখা যায় যে মোহরে নবুয়ত সম্পর্কে তাকে অবগত করার জন্যই তাকে এ নির্দেশ দিয়েছেন। তাই তিনিও বলেছেন, আমি তার পিঠে হাত বুলিয়ে দিয়েছিলাম। হাদিস নাম্বার 20, একটা লম্বা হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা তার পিতা হযরত আবু বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তাজা খেজুর ভর্তি একটি খাঞ্চা নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞাসা করলেন, সালমান, এটা কিসের খেজুর?
সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আপনার ও আপনার সাথীদের জন্য সদকা স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এগুলো এখান থেকে নিয়ে যাও, কারণ আমরা সদকা খাই না। রাবি বলেন, সালমান ফার্সি তা নিয়ে গেলেন। পরদিনও তেমন খেজুর এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সালমান, এটা কিসের? তিনি উত্তর দিলেন, এটা আপনার জন্য হাদিয়া স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, তোমরা হাত বাড়াও। এরপর সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে মোহরে নবুয়ত দেখে তার প্রতি ঈমান আনলেন। তিনি এক ইহুদির কৃতদাস ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দিষ্ট পরিমাণ দিরহাম ও এই চুক্তির উপর কিনে নিলেন যে সালমান তার ইহুদি মনিবের জন্য একটি খেজুর বাগান করে দিবে এবং তাতে ফল আসা পর্যন্ত পরিচর্যা করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছাড়া বাকি সবগুলো খেজুর চারা নিজ হাতে রোপণ করে দিলেন। ওই একটি ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, কিন্তু ওই একটি গাছ ছাড়া বাকি সবগুলোতে সেই বছরই ফল আসলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গাছটির এ দশার কি কারণ? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি বুনেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তা উপড়ে নিজ হাতে রোপণ করলেন, ফলে ওই বছরই তাতে ফল আসলো। ব্যাখ্যা: বিশিষ্ট ও বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু পারস্যের অন্তর্গত ইস্পাহান নামক জায়গার অধিবাসী ছিলেন। তিনি পারস্যের না হলেও পারস্যের পাশে অবস্থানের কারণে তাকে ফার্সি বলা হয়। কেউ কেউ বলেন, আরবরা অনারবদেরকে আজমি যেমন বলে, ফার্সিও বলে, এজন্য তাকে ফার্সি বলা হয়। বুঝতে পারলেন সালমান ফার্সি কি জন্য বলে? যাই হোক, তিনি 250 বছর আর কারো মতে 350 বছর হায়াত পেয়েছিলেন। প্রথমোক্ত মতটি অধিকতর বিশুদ্ধ। বাল্যকাল থেকেই জ্ঞান অন্বেষার প্রতি এবং সত্যকে জানার প্রতি তার ছিল প্রবল আগ্রহ। বিভিন্ন ধর্মের অনুসারীদের সংস্পর্শ থেকে ধর্ম সম্পর্কে জানার এবং সঠিক ধর্মমত তালাশের এবং লাভ করার উদ্দেশ্যে তিনি এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়িয়েছেন। সিরিয়ায় গিয়ে খ্রিস্টানদের গির্জায় আশ্রয় নিয়েছিলেন। এক ধর্মযাজকের সংস্পর্শে থেকে তার সাথে বাইতুল মুকাদ্দাস গমন করেন। ধর্মযাজকের মৃত্যুর সময় তিনি যখন জানতে চান যে আপনার মৃত্যুর পর আমি কার কাছে যাব, তখন ওই রাহেব তাকে আখেরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দান করেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু জানতে চান, তাকে আমি চিনব কিভাবে? রাহেব তাকে আখেরি নবীর বেশ কিছু আলামত ও হিজরতের ক্ষেত্র বলে দেন। ওই ধর্মযাজকের মৃত্যুর পর একদিন এক কাফেলা মক্কা অভিমুখে যাচ্ছিল। তাদের সাথে তিনি যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেই তারা তাকে সফর সঙ্গী করে নিতে সম্মত হলো। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তারা প্রতিমধ্যে বনু কুরাইজার এক ইহুদির কাছে তাকে কৃতদাস দাবি করে বিক্রি করে দেয়। ওই ইহুদি তাকে মদিনার অদূরে নিয়ে আসে। সেখানে তিনি থাকতে লাগলেন। এরই মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। হিজরতের কিছুদিন পর সত্যান্বেষী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু মদিনায় শেষ নবীর আগমনের সংবাদ পেয়ে তার দরবারে হাজির হওয়ার জন্য সুযোগ খুঁজছিলেন। একদিন সুযোগ পেয়ে খেজুর নিয়ে রাসূলের দরবারে উপস্থিত হন। রাহেবের বলে দেওয়া শেষ নবীর আলামতগুলো একে একে তার কাছে সত্য প্রমাণিত হলো। সর্বশেষ আলামত মোহরে নবুয়ত সম্পর্কে তার জানার বাকি ছিল, তাই তা দেখার জন্য সুযোগ খুঁজছিলেন। তো একদিন বাকিউল গারকাদ নামটা মনে রাখেন, কাজে লাগবে ভবিষ্যতে। তো একদিন বাকিউল গারকাদ নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জানাজায় শরীক ছিলেন। মোহরে নবুয়ত দেখার জন্য সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন দিকে ঘুরতে লাগেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদ্দেশ্য বুঝতে পেরে পিঠ থেকে চাদর সরিয়ে দিলেন। তখন তিনি তাতে চুমু খেতে লাগেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তিনি তখন প্রকাশ্যে ঈমান আনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘটনা সবিস্তারে শুনে তাকে তার ইহুদি মনিবের সাথে মুকাতাবা চুক্তির করার পরামর্শ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ অনুযায়ী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু মনিবের সাথে মুকাতাবা চুক্তির প্রস্তাব দেন। মনিব রাজি হলো বটে, কিন্তু কঠিন দুইটি শর্ত চাপিয়ে দিল। এক নাম্বার শর্ত হলো 40 উকিয়া স্বর্ণ মুদ্রা আদায় করতে হবে। 2, খেজুর বাগান করে সেগুলোতে ফল না আসা পর্যন্ত পরিচর্যা করতে হবে।
ইহুদি হয়তোবা এটাকে খুব কঠিন মনে করে এরকম শর্ত আরোপ করেছিল, কারণ 1 উকিয়া 40 দিরহাম বরাবর, আর ফল আসা পর্যন্ত 300 খেজুর গাছের পরিচর্যা করা চারটিখানি কথা নয়। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হিম্মত দেন। বিত্তবান সাহাবীদের সহযোগিতায় 40 উকিয়া পরিশোধ করা হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 গাছ একটি ছাড়া নিজ হাতে বুনে দেন। আল্লাহর কি মহিমা যে ওমর রাদিয়াল্লাহু আনহু এর রোপণ করা গাছটি ছাড়া বাকি সবগুলো গাছে সেই বছরেই ফল আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই গাছটি তুলে নিজ হাতে আবার বুনে দেন, ফলে তাতেও ফল আসলো। এভাবে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দাসত্বের শৃঙ্খলাবদ্ধ থেকে মুক্তি লাভ করেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এর পরামর্শে খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করা হয়। আরবদের মাঝে পরীক্ষা খনন করার কোনো রেওয়াজ ছিল না, ফলে শত্রুপক্ষের কাছে তা মৃত্যুকূপে পরিণত হয়। তিরমিজিতে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণিত এক হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত 3 ব্যক্তির প্রতি আগ্রহী হয়ে রয়েছে। জান্নাত 3 ব্যক্তির প্রতি আগ্রহী হয়ে রয়েছে, আলী, আম্মার ও সালমান। আরেক হাদিসে আছে যে যখন এই আয়াত নাজিল হয়, তখন তোমরা যদি ঈমানের ব্যাপারে বিমুখ হও, তাহলে আল্লাহ তোমাদের স্থলে তোমাদের থেকে ভিন্ন সম্প্রদায়কে স্থলাভিষিক্ত করবেন। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। এই আয়াত শুনে সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সকল লোক কারা যারা আমাদের স্থলাভিষিক্ত হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এর কাঁধে হাত রেখে বললেন, এ এবং এর গোত্র। পারস্যের লোকদের ঈমানের ব্যাপারে ভবিষ্যৎবাণী সম্পর্কিত রাসূলের অনেক হাদিস আছে। আলেমগণ তার মাধ্যমে ইমাম আবু হানিফার দিকে ইঙ্গিত করা হয়েছে বলে মনে করেন। হাদিস নাম্বার 21। এরপরে মাত্র একটা হাদিস আছে, আমরা একটু মনোযোগের সাথে শুনি। হাদিস নাম্বার 21 হযরত আবু নাজরা আল আউফি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতম অর্থাৎ মোহরে নবুয়ত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেন, তা ছিল তার পিঠে স্ফীত মাংসপিণ্ড। হাদিস নাম্বার 22 এবং আজকের সর্বশেষ হাদিস ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন সারজিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। তিনি তখন কজন সাহাবীর মাঝে বসেছিলেন। আমি এক সময় তার পিছনে এভাবে ঘুরতে লাগলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনোবাঞ্ছনা বুঝতে পারলেন, তাই তিনি পিঠ থেকে চাদর সরিয়ে ফেললেন। তখন আমি তার 2 কাঁধের মাঝে মোহরে নবুয়ত দেখতে পেলাম। তা মুষ্টির মতো স্ফীত ছিল, আর চারপাশে আঁচিলের মতো কতগুলো তিল ছিল। তারপর আমি তার সামনে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমাকেও ক্ষমা করুন। তাই লোকেরা বলতে লাগলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য মাগফিরাতের দোয়া করেছেন, সুতরাং তুমি বড় সৌভাগ্যবান। তিনি অর্থাৎ আব্দুল্লাহ বিন সারজিস বললেন, হ্যাঁ, তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করেছেন। অতঃপর তিনি বললেন, হে নবী, আপনি মাগফিরাতের দোয়া করুন আপনার জন্য এবং মুমিন মুমিনাতের জন্য। এই আয়াত তেলাওয়াত করলেন। ব্যাখ্যা। আব্দুল্লাহ বিন সারজিস রাদিয়াল্লাহু আনহু যে বলেছেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন, এই অর্থের চেয়ে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন অর্থাৎ মর্যাদা বুলন্দ করে দিন, এই অর্থই শ্রেয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর তোমাকেও দ্বারা ক্ষমা করে দিয়েছেন এই অর্থ প্রযোজ্য নয়, বরং মাগফিরাতের দোয়া করাই উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তাহলে আবার ক্ষমার দোয়া করা দ্বারা উদ্দেশ্য কি? উত্তর হলো, এখানে মাগফিরাতের দোয়া করা দ্বারা তার মর্যাদা বুলন্দের দোয়া করা উদ্দেশ্য। আব্দুল্লাহ বিন সারজিস রাদিয়াল্লাহু আনহু যে কথা বলে এই আয়াতের মাধ্যমে দলিল পেশ করেছেন তা এইভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
মুমিন মুমিনাতের জন্য মাগফিরাতের দোয়া করার আদেশ দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মতের মাগফিরাত কামনা করে অনেক দোয়া করেছেন। আল্লাহ তাআলা এই সমস্ত কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।